এটা আমরা সানস্টোন বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, মডেল হাউস। এই সামনে এরকম পার্কিংয়ের জায়গা থাকবে। এটা ফ্রন্ট ভিউটা। এবার দেখে নেব বাংলোটা কীরকম ভেতর থেকে। ঢুকেই একটা লিভিং ডাইনিং রুম থাকছে। আগেরটার থেকে এটা অনেকটা বড় লিভিং ডাইনিং। এইটা কিচেনের পার্টটা। কিচেনের পাশ দিয়ে একটা ব্যালকনিও থাকছে বাইরে যাওয়ার জন্য। এটা নিচের কমন টয়লেটটা, এটাও যথেষ্ট স্পেসিয়াস, বড় টয়লেট। আর এটা নিচের মাস্টার বেডরুমটা। এটা গেস্ট রুম হিসাবে ইউজ করা যাবে, বা সিনিয়র সিটিজেন যারা থাকবে গ্রাউন্ড ফ্লোরে তাদের জন্য ইউজ করা যাবে। সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার জানলাগুলো অনেক বড় বড় থাকছে, যাতে এয়ার সার্কুলেশনে কোনো অসুবিধা না হয়। আর এখানে ডেডিকেটেড ওয়ার্ড্রপ স্পেসও থাকছে এই রুমটাতে। দেখে নেব ওপরের দুটো রুম। সিঁড়িগুলো উডেন ফিনিশ দেওয়া হচ্ছে, সিঁড়িতে ওঠার সময়ও জানলা দেওয়া হচ্ছে। সিঁড়ির ল্যান্ডিংয়ে এসে এইদিকে দরজা দিয়ে ব্যালকনিতেও যাওয়া যাচ্ছে। এদিকে একটা রুম, এদিকে একটা রুম থাকছে। দেখে নেব ফার্স্ট রুমটা। এটা একটু বড় সাইজের বেডরুম দেওয়া হয়েছে। বেডরুম দিয়েও ব্যালকনিতে যাওয়া যাবে। আর বেশ বড় একটা অ্যাটাচ টয়লেটও থাকছে। এটা সেকেন্ড বেডরুমটা। এটাতেও ডেডিকেটেড আলমারির জায়গা থাকছে। এটাও বেশ বড় সাইজেরই রুম আছে, আর অ্যাটাচ টয়লেটটাও যথেষ্ট বড়। ব্যালকনি দিয়ে কিরম ভিউ আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যালকনিটা যথেষ্ট বড় থাকছে, এখানে চেয়ার টেবিল পেতে বসাও যাবে। আর যেখানে সানস্টোনটা হচ্ছে তার পুরোটা সামনেটাই এরকম গ্রিন টাইপের ভিউ থাকছে। এবার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্টটা, নিজস্ব প্রাইভেট টেরেস। টেরেসে উঠে একটা ঠাকুরের জায়গা করার জন্য এখানে স্পেস দেওয়া হচ্ছে। এই স্পেসটা চাইলে এই দিক থেকে এক্সটেন্ডও করে নেওয়া যেতে পারে।
এটা হচ্ছে ছাদটা, হিউজ ছাদ। বিল্ডিংয়ের হাইটও যথেষ্ট ভালো। আর ছাদের সামনে এখানে ফুল গাছ রাখার জন্য ফ্লাওয়ার বেডও থাকছে।